হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। সো আজকে আমরা যে গেমটি দেখব সেটি হচ্ছে প্যারাগুয়ে চেস ফেস্টিভ্যালের ম্যাচ আরবিন্দ চিদাম্বরম এবং ভেনসিন কিমার। তো আরবিন্দ চিদাম্বরম কিন্তু অলরেডি ওয়ার্ল্ডের একজন টপ খেলোয়াড় মধ্যে চলে এসেছেন, দারুণ খেলছেন। গত চেন্নাই গ্র্যান্ডমাস্টার যে টুর্নামেন্ট ছিল সেটির জিতেছেন। এর পরবর্তীতে কিন্তু প্যারাগুয়ে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের যে টুর্নামেন্টটি তিনিও জিতে গেলেন। তো তার ক্যারিয়ারে তিনি দুইটি সুপার টুর্নামেন্ট খেলেছেন, দুইটিতে কিন্তু তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগের টুর্নামেন্টে কিন্তু লাস্ট রাউন্ডে তিনি এরিগেসি অর্জুনকে হারিয়েছেন, আর এই টুর্নামেন্টে তিনি তো শুরুর থেকেই টপে ছিলেন, শেষ অবধি চ্যাম্পিয়নই হন। তো ইন্ডিয়ার দাবার যে বিপ্লব ঘটছে সেটি বলা যায়, একের পর এক খেলোয়াড় পাইপলাইন থেকে বের হয়ে আছে, টপ লেভেলের তারা পারফরমেন্স করে দেখাচ্ছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল গুকেশ ডি, এরপরে কিন্তু আপনার ওয়ার্ল্ড অলিম্পিয়াড যেটা ছিল সেটাতে কিন্তু বোথ ইভেন্টেই মানে ওপেন সেকশন এবং মহিলা সেকশন দুইটাতেই কিন্তু ইন্ডিয়ান দাবা দল স্বর্ণপদক লাভ করে। তো দাবার এখন বলা যায় ভারতীয় দাবারুদের ডমিনেট চলছে ওয়ার্ল্ডে, সেই সাথে দাবার বিপ্লব চলছে বলা যায়। কিছুদিন আগেও আরবিন্দ চিদাম্বরমকে হয়তোবা খুব বেশি খেলোয়াড় চিনত না। ওকে, আমরা চলুন গেমটা দেখি। সো D4, D5, C4 টেক্স। তো কুইন্স গ্যাম্বিট অ্যাকসেপ্টেড, নাইট F3, A6। সো A6 এর আইডিয়া B5 দিয়ে পনটাকে গার্ড করা, আর সেই সাথে অনেক ক্ষেত্রে আবার পনটা দিয়েও দেয়। তো E3, B5, A4, বিশপ B7। সো বিশপটা ডেভেলপ করে, সেই সাথে এটা খেলে যাতে পন দিয়ে খেতে পারে, রুকটাও যে সাপোর্ট হচ্ছে। সো B3 করেছে, নাইট F6, বিশপ C4, BC4, B4। এখানে ব্ল্যাকের আইডিয়া হচ্ছে ব্ল্যাক একটা পাস পয়েন্ট ক্রিয়েট করেছে, সেই সাথে এই সেন্টারটা কন্ট্রোল করে হচ্ছে পিস দিয়ে, কারণ পনটা কিন্তু এখন B4 এ আছে। আর হোয়াইটের আইডিয়া হচ্ছে এখানে একটা ইনিশিয়েটিভ, এবং যেহেতু সেন্টারটা মোটামুটি তার ভালো একটা অবস্থায় আছে, সেই সেন্টারটা ইউজ করে একটা ভালো অ্যাটাকিং পজিশন আনা বোর্ডে। তো C5 করেছে। C5 এর খুবই কমন আইডিয়া এখানে হচ্ছে বিশপটা C4 করে কুইন B3 করে F7 অ্যাটাক করা। তো নাইট C6 করেছে। তো আফটার নাইট C6 এর পর আমি এই গেমটা দেখছিলাম, আমার মনে হয়েছিল যে এটা আরবিন্দ চিদাম্বরমের প্রিপারেশন। তো নাইট C6, কুইন B3, E5, খুবই চমৎকার চাল। E5, তো E5 একটা পন স্যাক্রিফাইস করা, কারণ এখন চাইলে নাইট দিয়েও খেতে পারে, পন দিয়েও খেতে পারে। সো পন দিয়ে খেলে কি করতে, পন দিয়ে খেলে হচ্ছে নাইট D7। তো পরবর্তীতে কিন্তু এই পনটা ফেরত পাওয়া যায়, কারণ C5 ধরা E5 ধরা দুইটা একবারে কোনোভাবেই বাঁচানো যায় না। গেমে যেটা করেছে বিশপ C4, তো বিশপ C4 জাস্ট F7 অ্যাটাক করেছে, তো কুইন D7, F7টা প্রোটেক্ট করেছে। ওকে, তো এখন যদি D5 দিত, তো D5 দিলে কি হতো, D5 দিলে নাইট A5, সিম্পলি বিশপ এবং কুইনটাকে অ্যাটাক করেছে। সো কুইন B4, নাইট C4, কুইন C4 করলে D5 খেয়ে দিব, আর যদি কুইন B7 করে স্টিল কুইন টেক্স D5, কারণ রুকটা খেতে পারে না কুইন দিয়ে, যেহেতু কুইন এক্সচেঞ্জ হয়ে আছে। এখন যদি এটা দেয়, এটা দিলে সমস্যা হচ্ছে রুক D8। এখন প্রবলেম যেটা, হোয়াইট কিন্তু মনে হচ্ছে না এটা অনেক ভালো পজিশন। হোয়াইট যদি ক্যাস্টিং করে, হোয়াইটের তো একটা পন আপ সিম্পলি, বাট এটা হচ্ছে ব্ল্যাকের কমপ্লিটলি বেটার পজিশন, কারণ ব্ল্যাক এখানে জাস্ট E5 করবে, এই নাইটটা কোথায় যাবে। সো নাইট D4 সবচেয়ে বেশি পসিবল। এখন বিশপ D6, এইটার আইডিয়া হচ্ছে মানে কেন এই পজিশনটা ব্ল্যাকের ভালো। ব্ল্যাকের কিন্তু আরও একটা পন চাইলে হোয়াইট খেতে পারে, বাট হোয়াইটের যে কুইন সেটা কিন্তু সহজে এখান থেকে বের হতে পারে না। লাইক আপনি এখন কুইনটা যদি এখানে B3তে যান, তো এখন কিন্তু এই বিশপ টেক্স H2 মতো চাল আছে, কিং টেক্স H2, এখানে চেক, এখানে কুইন H5 চেক, উপরে গেলে তো এখানে যদি যাই নাইট G4, তো কমপ্লিটলি উইনিং পজিশন বলা যায় এটা। তো এখানে কিন্তু এই পনটা যদি এগুলো খেতে যায় তাহলে কিন্তু আপনার একটা ভালো অ্যাডভান্টেজ পজিশন ব্ল্যাক পায়। ওকে, D5 এর জন্য খেলেনি, D5 ভালো চাল না। তো বিশপ B2 করেছে, জাস্ট পনটাকে গার্ড দিয়েছে, সেই সাথে বিশপটাও ডেভেলপ করলো। সো টেক করেছে, বিশপ টেক্স করেছে। সো বিশপ টেক্স চালটা আমার কাছে খুবই অবাক করার মতো চাল লেগেছে, কারণ সাধারণত বিশপটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে চাই না। আর এইখানে সিম্পলি তিনি কিন্তু আফটার টেকের পর পন দিয়ে টেক করতে পারতো, কারণ এই দুইটা পনের কিন্তু যদি হোয়াইট সঠিকভাবে ইউজ করতে পারে ব্ল্যাকের খুবই বিপদ হওয়ার চান্স। সব দিয়ে টেক করেছে, নাইট E4, আইডিয়া হচ্ছে জাস্ট সিম্পলি এই পনটাকে অ্যাটাক করা। তো কুইন C2, সো আফটার কুইন C2 পর এইটাতে অ্যাটাক করেছে, সেটা ইনডাইরেক্টলি এটাও গার্ড দিয়েছে। কিভাবে গার্ড দিয়েছে, যদি এটা টেক করে, সো টেক করলে ইভেন জাস্ট নাইট D2 করা যায় এইখানে সিম্পলি। আর এটা যদি এখন বাঁচায় লাইক রুক সি অন দিয়ে, এই যে দুইটা পিস একটা পন, এইখানে যে এই ফাইলটা রুক সি অনের পর এই ফাইলটা কিন্তু প্রোটেক্ট করা ব্ল্যাকের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, কুইন C2,
কুইন জি4। ওকে, কুইন জি4 খুবই চমৎকার চাল। জি2তে অ্যাটাক করেছে, সেই সাথে এটাকে গার্ড দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে ব্ল্যাকের কিন্তু ভালো ইনিশিয়েটিভ আছে এই পজিশনে। আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকের পিসগুলো সবগুলো অ্যাক্টিভ। এই নাইটটা সরলে এই বিশপটা অ্যাক্টিভ, এই বিশপটা জাস্ট গেমে আসেনি, আর কিংটা ক্যাসলিং করেনি, বাট কিংটা যথেষ্ট সেফ আছে, কারণ এইখানে যে খুব একটা বেশি কিছু করার মতো অবস্থা নাই এবং ব্ল্যাকের যথেষ্ট অ্যাটাক করার মতো জায়গা আছে। তো বিশপ ই2 করেছে এখানে। সো নাইট ডি4, নাইট ডি4, কুইন জি2। ওকে, আফটার কুইন জি2র পর এখানে খুব ভালো কম্বিনেশন করেছে এখানে হচ্ছে অরবিন্দ চিদাম্বরম। ওকে, এখানে বেস্ট মুভ যদিও এই আফটার এইখানে টেক করাটা ভালো চাল না। এখানে সিম্পলি যদি বিশপ ই7 দিত তাহলে কিন্তু ব্ল্যাকের পজিশন ভালো হয়ে যেত, কারণ যে হোয়াইটের যে পনগুলো আছে এই সেই পনগুলো কিন্তু দেখেন সি5 একটা পন, ই3তে একটা পন, এখানে একটা বিশপ বসে রাখছে, ঠিক আছে। কিংকে এখনো ক্যাসলিং করেনি, ব্ল্যাকের মোটামুটি সবগুলো পিস কিন্তু ডেভেলপ। বাট ওকে, এটা টেক করেছে, নাইট টেক্স, কুইন জি2। তো বিশপ এফ3। আফটার বিশপ এফ3 পর মনে হচ্ছে যে জাস্ট এটা তো ব্ল্যাকের লুজিং পজিশন। কেন আমি বলতেছি মনে হচ্ছে ব্ল্যাকের লুজিং পজিশন? আপনি কুইন কোথায় সরাবেন? লাইক কুইন যদি এখানে সরিয়ে যান, এখানে গার্ড দিতে হবে, জাস্ট সি6, একটা পিস চলে যাচ্ছে। তো এখানে অরবিন্দ চিদাম্বরম চমৎকার একটা চাল দিয়েছে, অনলি মুভ। এটা হচ্ছে সে ক্যালকুলেট করেই কুইন জি2 টেক করেছে, সেটা হচ্ছে বি3। ওকে, বি3, কুইন দিয়ে যদি বি3 খায় তাহলে কুইন টেক্স এফ2। আর যদি নাইট দিয়ে খায়, নাইট দিয়ে খেলেও কিন্তু জাস্ট এফ3-র সাপোর্টটা চলে যাচ্ছে বিশপ, তো বিশপটা খেয়ে দিব। তো কোনো কিছু দিয়ে আসলে খাওয়া যাচ্ছে না বি3। তো গেমে করেছে বিশপ টেক্স জি2। এখানে যদি না খেয়ে, লাইক আপনি ধরেন যে এখানে তো সাপোর্ট আছে, কুইন বি2 আসতে পারে। সো কুইন বি2 আসলে এখন কুইন জি6। এখন আর ওই যে সি6 চালটা নাই, এই যে সি6-এর কারণে আগের গেমে আমরা যে আগের পজিশনটা দেখছিলাম সেখানে পিস ডাউন হয়ে যায়। তো যদি সি6 না থাকে এটা কমপ্লিটলি বেটার পজিশন ব্ল্যাকের, কারণ সি5 পরবর্তী চালে জাস্ট টেক করে দিবে। সো হোয়াইটের স্ট্রাকচার, কিং টিং সব কিছু আনসেফ, তো কমপ্লিটলি বেটার পজিশন। এখানে বিশপ জি2 অনলি মুভ, সো টেক, নাইট ডি2। এইখানে আপনার এটাও কিন্তু টেক করা যায় না, কারণ টেক করলে জাস্ট 000। এখন মেইন সমস্যা হচ্ছে সি5 ধরা, আর এখানে যে এই নাইটটা ডেভেলপ করবেন কীভাবে? লাইক আপনি যদি নাইট এইভাবে ডেভেলপ করার ট্রাই করেন, যে বিশপ টেক সি5, সো নাইট ডি2, নাইট সি5, বিশপ বি7, নাইট বি7, কিং ই2, বিশপ বি5, রুক সি1, বিশপ ডি2 টেক অ্যান্ড 000, রুক সি2, রুক ই1। এই পজিশন যখন গেমে আসছিল এটা ব্ল্যাকের একটু স্লাইড বেটার, বাট আমি ভাবছিলাম যে এই পজিশনটা ড্র হবে। যদিও আমি আগে থেকে জানি অরবিন্দ চিদাম্বরম কিন্তু এন্ড গেমে খুবই স্ট্রং একজন খেলোয়াড়। তো রুক জি অন করেছে, জি6, রুক সি6। তো একটা পণ আপ, বাট এই পণটা কিন্তু জয়ের জন্য যথেষ্ট না। তো এখানে দিয়েছে রুক ডি6, রুক সি অন, টেক, টেক অ্যান্ড নাইট ডি6। খুবই চমৎকার চাল, কারণ এই নাইটটা এখন গেমে আনা দরকার। এটা যদি টেক করতো তাহলে কি হতো? সো এটা যদি টেক করে দেন কিং বি7, মুভ আসলে রুক সি6। তো রুক সি6 যদি যায়, রুক 8। তো আফটার রুক 8-এর পর এই পণটা কিন্তু চলে যাচ্ছে। এখন এটা 5 পণ ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটা বেটার অবশ্যই হবে, কারণ একটা 5 পণ থাকলে এটা উইনিং হওয়ার খুব পসিবিলিটি আছে। এবং হোয়াইটের যে পণ স্ট্রাকচার, এখানে এই 5 পণটা ইউজ করে এই পণগুলোও টেক করার মতো একটা পজিশন ক্রিয়েট করার খুব ভালো পসিবিলিটি থাকবে। ওকে, টেক টেক, এখানে খেলেছে এফ3, তো কিং বি7, রুক সি5। ওকে, রুক সি5 অ্যান্ড রুক ই5। তো আরও একটা চমৎকার চাল, রুক সি5 এর জন্য ভালো চাল না, রুকটা সে এক্সচেঞ্জ করতে চাচ্ছে। ওকে, এটা খেলে নাইট সি4 চেক দিয়ে আবার এই রুকটা খেয়ে দিবে। তো এটা খাওয়া যায় না, খাওয়া যায়, বাট আপনি যখন এটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সচেঞ্জ হওয়ার পর একটা পন ডাউন, নাইট এন্ড গেম এটা লস হওয়ারই চান্স খুব বেশি। সি5, নাইট ই2, রুক এইচ5, কিং ইয়ন, কিং বিসি। এইচ2 খাওয়া যায় না, কারণ সি5 পন চলে যাচ্ছে, এখন খাওয়ার থ্রেট ছিল, এর জন্য নাইট এফ4 দিয়ে রুকটাকে অ্যাটাক করেছে। সো রুক ই5, ই4, সি4, কিং ডি2, এফ5। তো কিং এখানে এসেছে, টেক অ্যান্ড কিং ই5, রুক ই8, কিং ই4। সো নাইট এফ5, রুক বি2 চেক, কিং এ5 অ্যান্ড পন দিয়ে টেক করেছে। সো আপনার টেক করার পর যে পজিশন এটা উইনিং হবে কি না সেটা নিয়ে কিন্তু প্রচুর সংশয়। এখানে খুব একটা ভালো চাল দিয়েছেন, অন্য চালগুলো দিলে আমার মনে হয় না এই গেমে আর উইনিংয়ের পসিবিলিটি ছিল। সেটা হচ্ছে সি3। ওকে, রুকটাকে অ্যাটাক করেছে, আমার নাইটটা ধরা ছিল, সো রুকটাকে অ্যাটাক করেছে। আর এইটা রুকটা এইভাবে এখানে দেওয়া যায় না, কারণ চেক দিয়ে খেয়ে দিব। তো রুকটা যাবে কই? সো রুক বি অন করেছে, এখন আবার এই রুক দিয়ে চেক দিয়েছে, এই রুক দিয়ে চেক দিয়েছে। সো কিং এখানে এসেছে, এখন নাইট ই3। তো সি2 পন পুশ দিবে নেক্সট থ্রেড। সো নাইট দিয়ে এখানে এসেছে যে পন যাতে পুশ ভালোভাবে না করতে পারে। সো টেক টেক অ্যান্ড কিং এ4। সো রুক দিয়ে চেক দিয়েছে, কিং বি3, এখন জাস্ট রিজাইন দিয়েছে, কারণ এখন এটা জাস্ট যদি টেক করে দেন জাস্ট সি2।
ওকে, আপনি এখন যদি এইখানে যান জাস্ট এখানে, আর যদি চেক দেওয়ার ট্রাই করেন এখানে চেক দিয়ে জাস্ট এখানে চলে যাব। আর এই পণগুলো অনেক, এটা পণ তো পুশ করতে করতে যদি একটা সময় রুক দিয়ে দেই, এই পণটা জাস্ট টেক করে দিলেই ব্ল্যাকের কমপ্লিটলি উইনিং। তো এন্ড গেমটা কিন্তু অসাধারণ খেললো। সাধারণত ইন্ডিয়ান খেলোয়াড় যারা, তারা থিওরিটিক্যালি অনেক স্ট্রং, মিডল গেম অনেক হার্ড, অনেক ক্যালকুলেটিভ খেলে, বাট খুব কম ইন্ডিয়ান খেলোয়াড়দের এন্ড গেম স্ট্রং। তার মধ্যে অরবিন্দ চিদম্বরম কিন্তু অন্যতম, কিন্তু তিনি কিন্তু অসাধারণ এন্ড গেম খেলেন। তো আপনারা দেখতে পেলেন এই গেমেও কিন্তু তিনি অসাধারণ এন্ড গেম খেলেও এই গেমটা জয় লাভ করলেন। অরবিন্দ চিদম্বরম কিন্তু খেলছেন, বিশেষ করে তার খেলার গেমের কোয়ালিটি কিন্তু খুবই ইমপ্রেসিভ বলা যায়। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো, তো আপনারা কি মনে করেন যে অরবিন্দ চিদম্বরম সামনে প্রজ্ঞানন্দ এবং এরিগেসি, অর্জুন, গুকেশের তাদের টপকে গিয়ে যেতে পারে রেটিং? আপনারা যদি এটা মনে করেন যে পারবে কিনা, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই গেমটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাতে পারেন। তো আর যদি স্পেসিফিক কোনো বিষয় নিয়ে চান আমি ভিডিও বানাই, আপনারা সেটা আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।